হ্যালো বন্ধুরা, আজকে আমরা সিঙ্গাড়া গরো বাড়িতে কীরকম বানানি হয় তো সারা শিখবাই। কীরকম সিঙ্গাড়া দেখো কি সুন্দর হয়েছে, সিঙ্গাড়া গরো বাড়িতে কীরকম বানানি যায়। আর সাথে হলো মিষ্টি টমেটোর সস আরি। কেউ যদি জাল টমেটোর সস বানাইতে হয় তো পারবা, মিষ্টি কীরকম টমেটোর সস বানাই তা শিখবাই পুরো ভিডিওর মধ্যে। তো প্রথমে কি মানে যে সমোসার মধ্যে কিটা জিনিস দিবাই, সেটা হলো আলু মটর আর বাদাম দিয়ে একটা সবজি বানাই দিবা শুকনা হরি, যেটা মানে সিঙ্গাড়ার ভিতরে দেওয়া হইব এটা। আর সিঙ্গাড়া বানাইতে কিতা কিতা লাগবো সব কিছু শিখাইম। তো প্রথমে আমরা টমেটো সস বানাইম। তো প্রথমে আমরা এই টমেটোরে খাটমু, খাটিয়া মিক্সার মেশিনের মধ্যে এটা মিক্স করে নিমু, একটা গ্রাইন্ড করিয়া এটা একটু গুঁড়া করে নিমু। মানে একটু আমরা সস বানাইমু, তো টমেটো সস মিষ্টি কিনাটা বাজাতেই আনতাম না। তো হয়ে গেছে আমরা সসটা, টমেটো সসটা হয়ে গেছে। এখন আমরা কিতা কিতা লাগবে, একটু তেলও এটার ইয়ে করম বাজমু। তেল মশলা একটু তেল দিলাম, তেল একটু গরম হওয়ার পরে লাল শস্য একটু দিলাই, এটা বেশি দেওয়া লাগতো না, একটু দিবাই। এবারে গোটা জিরা দিলাই, গোটা জিরে একটু দিলাম, বেশি দেওয়া লাগতো না। এরপরে দিমু একটা তেজপাতার একটা ছিঁড়িয়া ছোটো করিয়া একটা শুকনা মরিচটা দিয়া একটু তেলের মাঝে বাজবাই, একটু ভালো করে বাজিয়া যখন একটু দেবাই খালো খালো হয়ে গেছে দিলাই, এরপরে টমেটো সস দিলাইলে যেটা ইয়ে মিক্স করছে, যেটা টমেটো মিক্সারের টমেটো একটু দিয়া একটু লাড়াইতে থাকবাই। যখন একটু একটু শুকনো শুকনো মশলা লাগবো, মশলা কেটে কেটে দিবাই, একটু হলুদ দিবাই। হ্যাঁ, একটু হলুদ বেশি না, এটা একটু বেশি দিলে আরও বেশি রং হয়ে যাব। একটু হলুদ দিলাই, তারপরে একটু মরিচ মানে গুঁড়া মরিচ একটু দিলাই, গুঁড়া মরিচ দেওয়ার পরে একটু ইয়ে দিবাই জিরা, গুঁড়া জিরা দিলাই একটু, বেশি না, একটু স্বাদ মতো আপনার যেরকম যার সুবিধা ওরকম দিলাই। একটু গুঁড়া জিরা দিলাই, গুঁড়া জিরা দেওয়ার পরে একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাই। সব যদি জাল বানাইতে চাও তাহলে মরিচের গুঁড়া বেশি দিবাই, কাঁচামরিচ বেশি দিয়ে জাল বানাইলে চাটনি যদি বানাইতে চাও। আমরা মিষ্টি বানাইম তো আমরা চিনি দিমু, তাহলে একটু নাড়াচাড়া করবাই, করার পরে চিনি দিলাইবাই। চিনি বুঝে দিবাই যদি মিষ্টি বেশি বানাইতে চাও, কম মিষ্টি বানাইতে চাও। কারণ সিঙ্গাড়ার লগে মিষ্টি সস ভাল লাগে, তাহলে মিষ্টি বানাইলাম। জাল চাইলে জাল বানাইতে হবে, কোনো অসুবিধা নেই। তো একটু আর মিষ্টি চিনিটা দিয়া একটু লড়াই লাগবো, লড়াইয়া একটু এটা শুকনা করতে লাগবো আর বেশি পাতলা না, একটু ঘন ঘন হইব সসটাতে। একটু কত সময় রাখলে 5 মিনিট 10 মিনিট লড়াইলাই, গ্যাস মিডিয়াম দিয়ে। এরপরে দেখো হন হয়ে গেছে, এখন আমরা নামাইলি আর এখন নামাই এটা রাখি দিম। রাখিয়ে এখন আমরা সিঙ্গাড়া যে বানাই সিঙ্গাড়ার পদ্ধতিটা শিখাইম আমরা। সসটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, মিষ্টি সস রেডি, সিঙ্গাড়ারও সবজি রেডি হয়ে গেছে। ভিতরে এখন আমরা ময়দা দিলাম, প্রথমে একটু ময়দা দিম। আপনি দেখবা কতটুকু বানাইতে গরো পরিবারের মানুষ হিসাবে, বা বেশি বানাইতে চাইলে বেশি বানাইতে পারবা, দুই একটা যদি বানাইতে চান তাও বানাইতে পারবা। এটার মধ্যে খেতে খেতে দেওয়াইব। দেখো প্রথমে আমরা দিলাম খালি জিরা একটু, মানে দেখতে ভালো লাগবো গতিকে, একটু সেন্টও আইব, তাহলে খালি জিরা একটু দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পারবো ওইরকম ময়দা, আপনার যে কোনো লোকাল ময়দা আনতে পারবা আপনার, বা প্যাকেটের ময়দা ইউজ করতে পারবা। একটু খালি জিরা দিলাম, তখন আমরা দিমু একটু জয়েন দিলাম। জয়েন দিলে একটু আরও স্বাদ লাগে আর একটু সেন্টও আসে, এটার সেন্টটা একটু ভালো লাগবো। তো একটু জয়েন দিলাম, দেওয়ার পরে এইটার মধ্যে এখন আমরা একটু তেল দিম। তেল আপনার গরম করে দিলে পারবা, একটু খাসা তেল দিলেও পারবে, যে কোনো গলের তেল, খাওয়ার তেল, যে কোনো তেল ইউজ করতে পারবা। দেখতে পারবো আমরা একটু তেল দিলাম এটার মধ্যে, তেলটা দিয়া তেলটা দেওয়া মানে ভালো করে মিক্স করতে লাগতো, মোলাইন থাকবো আর সিঙ্গাড়াটা একটু মোলাইন থাকবো। একটু লবণ দিলাই, স্বাদ অনুযায়ী লবণ একটু দিলাই, বেশি না লবণ। এটা আপনাদের যতটুকু ময়দা আছে ওই হিসাব মতো আপনারা যেতে পারবা, মানে লবণটা দিতে পারবা। একটু ভালো করে মিক্স করবা, 10-15 মিনিট ভালো করে মিক্স করে এরপরে জল লাগবো, গরম জল দিবা একটু। তো প্রথমে আমরা এটা মিক্স করবো, পরে জল দিমু। প্রথমে এটা মিক্স করবো, যখন রুটি বানাই সেম ওই টাইপের আর এখন একটু গরম জল, একটু গরম করে রাখবো, ঠান্ডা জল দিবে না, গরম জল দিলে ভালো থাকবো, নরম নরম থাকবো আর তখন আমরা একটু ভালো করে মিক্স করবো। আমরা এটা ভালো করে মিক্স করি, একটু সময় ডাকিয়ে রাখি দিমু, একটু ময়দাটা ভালো করে মিক্স হইব। তাহলে আমরা এখন ভালো করে ডলমু, ভালো করে ডলিয়া এটা রাখবো। যত বেশি ডলবো তত ভালো ভালো হইব, একটু ডলিয়ে একটু সময় রাখলে ভালো হয়। ডললে ভালো করে মিক্স হইলো, খালি জিরা এগুলো তো আগে মিক্স আছে, আর তেল আছে, তাহলে এত লাগতো না, একটু সফট থাকবো আর বানাইতেও সুবিধা হইব। তখন আমরা এটা ডলা শেষ, এখন একটু সময় একটু ডাকিয়ে রাখি দিব, 2-3 মিনিট লাগে, বেশি সময় রাখতে পারবা, কিচ্ছু হয়েছে না। তখন আমরা রুটি বানানি লাগে ছোটো ছোটো করে লাড্ডু বানাই রাখলাম। এখন রুটি বানাইম, রুটি লম্বা করে বানাইতে পারবা, গোল রুটি হইব। তখন আমরা রুটি বানাইমু,
রুটিটা দেখবা কীরকম সিঙ্গাড়াটা বানাইন। এখন আমরা রুটিটা একটু বড় করে বানাইম। তো বেলনিতে এখন আমরা রুটিটা বানাইলাম। ওই রকম রুটিটা বলবা। রুটিটা বেশি পাতলা রাখবা না, মোটামুটি একটা বাড়ি রাখবা, বেশি পাতলা না, মোটামুটি একটা বাড়ি হইতো রুটি, একদম পাতলা হইলে হইতো না। মধ্যে দিয়ে এটা হাঁটিল নিমু আমরা, হাঁটিয়ে 2 পার্ট করম। যখন আমরা একটু লম্বা চাকু একটা হইলে হইব, চাকু দিয়ে হাঁটতে পারবো। আর যে কোনো কিছু থাকে হাঁটার সুবিধা, তাও হাঁটতে পারবো, কোনো অসুবিধা নাই। তো আমরা এরকম এটা হাঁটিয়া পার্ট করলাম। এখন এটা একটু সাইডে জল লাগাইম। জল লাগাইলে একটু মানে তাড়াতাড়ি মানে লাগবো, নাইলে একটু খুলি দিব। এটা বলাটা থাকবো তাড়াতাড়ি খুলি যাব, একটু জল লাগাইলে মানে ফট করে বই যাব। এমনি তো ময়দা আছে তার মধ্যেও, আর খুলতো নাই। ওই রকম দেখতে পারে না, ওইরকম 2 সাইড আনিয়া একটা মাথার মধ্যে জয়েন্ট দিয়া একটু জাতা দিবা, এরকম আদি জাতা দিয়া ভালো করে লাগাইবা, নাইলে তেলও দেওয়ার পরে ফাটি যাব। তো এটার ভিতরে এখন আমরা এই জিনিসটা দিলাম, সবজিটা দিম, যেটা প্রথমে বানিয়ে রাখছিলাম। এই সবজিটা দিয়া এটা কীরকম জয়েন্ট দেওয়া লাগে দেখবা। ওইটা হইলো মেইন, সিঙ্গাড়ার জয়েন্টটা মেইন। ওইটা শিখে গেলে একদম সোজা সিঙ্গাড়া বানানি দেখবা। এখন এরকম আমরা জয়েন্ট দিব। এখন জয়েন্টটা বরাবর আছে, এখন আমরা কীরকম এটারে সাইডটা আনিয়ে লাগাইবা, এরকম একটা লাগাইয়া ওই সাইডটা দুটোটা একটু জল লাগাইতে পারবা, কারণ আপনার জয়েন্টটা না ছুটার লাগে। তো জল লাগাইলে তাড়াতাড়ি মানে হইব। যখন একদম সহজ, ওই দুটোটা আনিয়ে সাইডটারে আনিয়ে এক সাইডে জয়েন্ট করে লিবা, একটু জোরে যাতে দিয়ে রাখবা, যাতে এটা বলাটা খুলতো না। একদম একদম সহজ। এখন দেখবা সিঙ্গাড়াটা এখন সুন্দর নাই, তেল দেওয়ার পরে অটোমেটিক এটা সুন্দর হয়ে যাব। এখন এটা কুচকুচ থাকবো, একটু তেলও যখন দিবা দেওয়ার পরে অটোমেটিক এটা ফুলিয়ে উঠবো। বেশি তেল দিয়ে বাঁচতে পারবা, কম তেল দিয়ে বাঁচতে পারবা। অলরেডি আমরা অনেকটা বানাইয়া আসছি। তখন আমরা এটারে আরেকটা দেখুন কীরকম, আরেকবার দেখানির লাগি এটা রাখছি। তখন কীরকম এটা দিয়ে করেন, জয়েন্টটা দিবা। আর একবার ভালো করে দেখিলেন, ওই দেখি একটা সাইডটা নিয়ে মধ্যে জয়েন্ট দিবা প্রথমে, এরপরে দুনো সাইডটা আনিয়ে এক কানই জয়েন্ট করিয়ে একটু জুড়ে জুড়ে যাতে রাখবা, না তে খুলতো না এটা সাইডটা। একদম সহজ পদ্ধতিতে সিঙ্গাড়া বানাইতে পারবা গরম, একদম সহজ পদ্ধতি। এটা একটু যাতে যাতে রাখবা, একটু বেশি করে, যাতে তেল দেওয়ার পরে অটোমেটিক ফুলিয়ে উঠবো। এটা একটু স্টিম মিডিয়াম রাখবা, তেলটা বেশি গরম হইতো না, বেশি গরম তেলও দিবা না, যেটা আঙ্গুল ডুবাইতে পারো তেলও, ও হিসাবে তেলটা গরম হইতো। অটোমেটিক তো গরম হইব পরে, এরপরে আপনারা সিঙ্গাড়াটা এরকম দিবে, অটোমেটিক দেবা সুন্দর হয়ে যাবে, একটু করে ফুলিয়ে উঠবো। তো এরকম আপনারা কম গরম তেল দিবা, আঙ্গুলটা তেলা ডুবাইতে পারেন তেলের মধ্যে এরকম। আর মিডিয়াম স্টিমটা রাখবা, মিডিয়াম থেকে কম রাখবো, বেশি না, মিডিয়াম হইতো। একদম কমও রাখতে পারো, কম রাখলে একটু সময়টা বেশি লাগবো, একটু মিডিয়াম দিয়ে রাখবা। এখন একটু পরে দেখবেন কি সুন্দর হইব। এখন তেলটা একটু একটু গরম হইব আস্তে আস্তে, স্টিমটা সেম রইতে লাগবো। আর এটা একটু একটু নাড়াই দিতে পারবা, একটু পরে দেখবা কি সুন্দর ইয়ে উঠবো। একটু নাড়াই দিবা, তেলটা ধীরে ধীরে গরম হইব। কম তেলে বাঁচতে পারো, বেশি তেলে বাঁচতে পারো। বেশি তেল দিলে সিঙ্গাড়া বেশি দিতে পারবা তেলের মধ্যে। আমরা বেশি সিঙ্গাড়া বাঁচতাম না, এখন কি সুন্দর ইয়ে আসছে। এরকম এরকম উল্টে দিতে লাগবো, নাইলে এক সাইড বেশি হয়ে যাব, এক সাইড কম হয়ে যাব। দুনো সাইড নাড়াইয়া দিতে লাগবো, তাহলে সুন্দর হইব সিঙ্গাড়াটা। দেখুন অটোমেটিক ফুলিয়ে আসছে, আগে কীরকম আসছিল এখন কীরকম হয়েছে। তো এরকম একটু একটু করে নাড়াইয়া দিতে পারবা। আমরা বেশি সিঙ্গাড়া বানাইতাম না, আজকে খালি জাস্ট ফার্স্ট ভিডিও বানাইলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আরও উৎসাহ বাড়বো। দেখুন সিঙ্গাড়াটা কী সুন্দর হয়, ওই রকম উল্টে উল্টে দিবা, দিতে একটু পরে পরে দুনো সাইড দিতে লাগবো উল্টাইয়া, কারণ সিঙ্গাড়া এক সাইড পরে হয়ে যাবো, এক সাইড হইতে না, তাহলে দুনো সাইড উল্টে দিতে লাগবো। দেখুন কি সুন্দর হয়ে আসছে। এরকম হওয়ার পরে, এরকম লাল কালার হওয়ার পরে একটু একটু লাল কালার হওয়ার পরে লামানোর পরে একটু আরও বেশি লাল হইব, তো একটু আগেই লামাইতে লাগবো। তো পরে যদি বেশি লাল হওয়ার পরে লামাইন তো পরে কালো হয়ে যাব। তো একটু এরকম যখন তাহাবো লাল হওয়ার পরে লামাই লিবা, অটোমেটিক লামানোর পরে আরও একটু লাল হয়ে যাব। তখন আমরা লামাই লিম, হয়ে গেছে আমরাটা। তখন আমরা দেখবো লামাইয়া দেখাইলাম কীরকম হয়। দেখুন কি সুন্দর হয়েছে। এখন সিঙ্গাড়া আগে কীরকম আসলো, সিঙ্গাড়া বানাবার কীরকম। আমরা সবটি রেডি, চাটনিও রেডি, আমরা মিষ্টি চাটনি বানাইছি।